সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের রাজনৈতিক বক্তব্য প্রদান করা। সেনাপ্রধানের রাজনৈতিক বক্তব্যগুলোকে ভালোভাবে নেননি ডক্টর ইউনূস, অনেকেরই ধারণা। তো এবার সেনাবাহিনীর আভ্যন্তরীণ একটি অনুষ্ঠানে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন, তবে এবার তিনি আর কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশে। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। রাওয়ার ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেলেন সেনাপ্রধান। রিটায়ার্ড আর্মিড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার রাতে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান তার বক্তব্যে রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেছেন। এর আগে সেনাপ্রধান গত বুধবার সকালে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। সেখানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ মিয়ানমারের করিডোর ইস্যু ও চট্টগ্রাম বন্দর ব্যবহার নিয়ে কথা বলেন। ওই বিষয়টি গণমাধ্যমে আসার পর চারদিকে আলোচনা শুরু হয়, কিন্তু শনিবার রাতে রাওয়ার অনুষ্ঠানে তিনি সম্পূর্ণভাবে সমসাময়িক ইস্যু এড়িয়ে গেছেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও অ্যাডমিরাল নাজমুল হাসান সহ ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। একাধিক সাংবাদিক সেখান থেকে ফিরে এসেছেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক সাবেক সেনা কর্মকর্তা আমার দেশকে এই তথ্য জানান। প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, রাওয়া ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি একটি পরিবারের মতো। সুখে দুঃখে সবাই একে অপরের পাশে আমরা আছি এবং থাকব। আগামী দিনে আমাদের এই মেলবন্ধন রাখব। তিনি আরও বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত। দেশ গঠনে আমরা সর্বদা নিয়োজিত আছি ও থাকব। সূত্র জানায়, অনুষ্ঠানে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা খেলায় অংশ নিয়েছিলেন তাদের রাওয়া ক্লাব কর্তৃপক্ষ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। মোট কথা হচ্ছে যে তিনি এমন কোনো কথা বলেননি যে কথা বললে নতুন করে বিতর্কের এবং সমালোচনা শুরু হবে। তিনি সেটি এড়িয়ে গেছেন। এটি অবশ্যই একটি স্বস্তির খবর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।